চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের মৃত্যু ঘিরে বিতর্ক। বেসরকারি হাসপাতালের সামনে তুলকালাম। পরিবারের দায়ভার রাজ্যকেই নিতে হবে দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবকে চিঠি দিতে চলেছেন চাকরিহারাদের সংগঠনের সদস্যরা। সুবল সোরেন ঝাড়গ্রামের শিক্ষক। আদালতের রায়ে চাকরি হারানো 26,000 শিক্ষকদের মধ্যে অন্যতম। চাকরি হারানোর পর থেকেই অবসাদে ভুগছিলেন সুবল। দাবি পরিবারের। মুকুন্দপুরে বেসরকারি হাসপাতালে ম্যাসিভ স্ট্রোক, ইন্ট্রোসেরিব্রাল হ্যামারেজে মৃত্যু হয় তার। এই ঘটনা নিয়েই হাসপাতালের সামনে বাঁধল ধুমধুমার। নিয়োগ দুর্নীতির দিকেই আঙুল তোলেন। দুর্নীতিটাকে সেফগার্ড করার জন্য বিচার ব্যবস্থা সরকারকে বাঁচানোর জন্য 15,000 শিক্ষক শিক্ষিকা এবং 5,000 প্রায় শিক্ষাকর্মী যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন ছিল না তাদেরকে ধ্বংস করেছে। তো আজকে এই যে 2 বছরে তার একটা 1.5 বছরের একটা ছোট্ট বাচ্চা, তার দায় কে নেবে? মৃতের বাড়ির লোক এবং চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা হাসপাতালের বাইরে অপেক্ষা করছিলেন দেহ নেওয়ার জন্য। অভিযোগ, তাদের না জানিয়ে দেহ বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। সেই সময় রাস্তার উপরে সব দেহ বহনকারী গাড়ি আটকে দেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা। গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান তারা। কিছু জানো না, একেবারে আরজিকরের মতো সিঁদুর মোছার খেলা চলছে, এখানে একেবারে আরজিকরের মতো তড়িঘড়ি করে বডি নিয়ে বেরিয়ে আসে, পুরো আরজিকরের মতো সিঁদুর মোছার খেলা চলছে। এর বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে বডি ছিনতাই। নো, ওনার ফ্যামিলিও ভেহিকলতে উঠিয়েছে বডিকে, উনি নিয়ে যাচ্ছেন। আমরা শুধু এসকর্ট করেছিলাম এখানে ট্রাফিকে ওদের সহযোগিতা করার জন্য। রিচুয়ালস এখানে কি হবে? এটা hardly 100 meters away from the hospital. We are not stopping anyone from doing anything. চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে রাজনৈতিক মহলে তীব্র চাপানোতর। সৎ চাকরি প্রার্থীরা এইভাবেই তাদের জীবন দান করতে বাধ্য হবেন, মৃত্যুবরণ করতে বাধ্য হবেন। একটাই জবাব, একটাই উত্তর। সামগ্রিকভাবে দেশ থেকে এই ধর্মীয় সাম্প্রদায়িক বিজেপি এবং বঙ্গদেশে মমতার মতো একটি সাম্প্রদায়িক এবং দুর্নীতিগ্রস্ত দলকে তাড়াতে হবে। না তাড়াতে পারলে পরে মানুষের শান্তি নেই, মুক্তি নেই। একটা ইয়াং ছেলে, তিনি তো অসুস্থ ছিলেন না। হাইপার টেনশনটা আসে কেন? কারণগুলো প্রমাণিত। তাই পরোক্ষভাবে হলেও ডাকাত রানী এবং তার যে পার্শ্বদরা আছেন তারাই এই ঘটনার জন্য দায়ী। পুলিশ যেটা ঠিক মনে করেছে সেটা করেছে, যেটা আইনে আছে সেটা করেছে, সেটা করেছে। সব ব্যাপারেই রহস্য নিয়ে যদি আপনারা বসে যান, প্রথমেই যদি কারোর কাছে কোনো নির্দিষ্ট তথ্য থাকে তো আপনারা সেটা পুলিশকে বলে সহযোগিতা করুন না। পরে দেহ মিছিল করে নিয়ে যাওয়া হয় রুবি মোড় পর্যন্ত। সেখানে চলে মানববন্ধন। এরপর পুলিশের কনভয়ে দেহ নিয়ে যাওয়া হয় মৃতের মেদিনীপুরের বাড়িতে। রক্তিমা দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।